ওই ভিডিওতে কি ছিল সেটা জানার বোধহয় তোমার দরকার নেই, তুমি নিজেই ভালো জানো। চল এখান থেকে। কাল সকালে আমার ছেলের কাজ আছে, তার আগে ওর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কাউকে আমি ছাড়বো না। সেটাই তুমি জড়িত থাকলে তোমাকেও আমি ছাড়বো না। এই জায়গা থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমিই আমাকে ফোন করে ঘুরিয়েছিলে। এই চার্জারটা নিয়ে আয়। এই নিন দাদা। মিস্টার হোয়াইট শার্ট, হাতে বন্দুক থাকলে এত বেশি কথা বলতে নেই। ট্রিগার টিপে গুলি চালাতে হয়। সম্মান দিয়ে কথা বলছি না বলে অবাক হচ্ছেন? আরে বোকা, এখন তো আপনি সব জেনে গেছেন। আপনাকে কি করে ছেড়ে দেবো? আপনার স্টেশন থেকে যাবার পরই আমার লোক আপনাকে নজরে রেখেছিল। তাও না জানার ভান করে এখানে কেন এসেছিলাম জানেন? পুলিশ হয়ে আমার ভুলটা ঢাকতে কি করতে পারি সেটা দেখাতে হবে না? কি ভাবছেন এই ফোনটা দেখলেই সবকিছু জানতে পারবেন? এই ফোনের জন্য আপনার ছেলেকে কেটে মেরে ফেলেছি আমি। বুঝতে পারছেন না? পরিষ্কার করে বলবো, এই শহরে কাল মাঝরাতে পুলিশ রেড করে বড় হোটেলে অনেক ড্রাগস পেয়েছে। কিছু মেয়েদের সাথে নেশার ঝোঁকে কিছু ছেলে খুব অভদ্রতা করছিল, আর তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। গাড়িতে আসার সময় ফোন করে গেল স্যার, কথা বলার জন্য দাঁড় করিয়েছিলাম। তাড়াতাড়ি বল। বাবলু কুমার ম্যাম। স্যার, এই তোর নাম কি? রবি ম্যাম। আর ওর নাম কি? বাসু ম্যাডাম। আমার মনে হচ্ছে উনিই ফোন করছেন। এমএলএ বলছি, এসেছে কি আসেনি? এসে গেছি স্যার। তুমি কি নিজেকে খুব বড় মনে করছো? আমি নেই বলে আমার ছেলেকে অ্যারেস্ট করেছো? এমএলএ ছেলেকে দেখে চিনতে পারোনি তুমি? কালকে পাবে গিয়ে যাকে ধরে নিয়ে এলে ও আমার ছেলে। বিরোধী দল জানতে পারলে সেটা আমার পক্ষে খুব খারাপ হবে। ইউনিফর্ম পরেছো বলে কি যা ইচ্ছে তাই করবে? দেখো, আমার কথা মন দিয়ে শোনো। ওকে বাড়িতে পাঠিয়ে দাও, কাজটা ঠিকঠাক করো, বুঝলে? শিবা স্যার, ওই দুটো অপদার্থকে এক্ষুনি যেতে বলো। এই চল, বেরোতে হবে। চল, শুধু অর্ডার ফলো করতে হয়। এই চ, এই চ না। এই ছাড়ো তো। হ্যালো বাবা। ওকে বাবা। এই ফোনটা নিয়ে যা। মনে কিছু করো না ইন্সপেক্টর, ও প্রায় যায় ওই জায়গায়। সবার সামনে ওকে ধরে মারাটা আর কথা শোনানোতে ও খুব অপমানিত বোধ করেছে, রেগে গেছে। হালকা গায়ে হাত তুলবে যেন টাচ না লাগে, মনে থাকবে? তার জন্য উপরতলায় বলে তোমার যা যা লাগবে আমি করিয়ে দেবো, কিন্তু ছেলের গায়ে যদি আবার তুমি হাত দাও দেখবে কি হয়। স্যার, ভাই ভিডিওটা তুলে দিয়েছি। তাই জন্যই তো তোকে দিলাম। আরে না রে, সেভ করে রেখেছি। হালকা গায়ে হাত তুলবে যেন টাচ না লাগে, মনে থাকবে? তার জন্য উপরতলায় বলে তোমার যা যা লাগবে আমি করিয়ে দেব, কিন্তু ছেলের গায়ে যদি আবার তুমি হাত দাও দেখবে কি হয়। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। ভাই ভিডিওটা তুলে দিয়েছি। আরে না রে, সেভ করে রেখেছি। বাচ্চা ছেলে রব দেখাচ্ছে। স্টেশনে এসে গায়ে হাত তোলাটাই হজম হচ্ছে না শিবা। অনেক কাণ্ড ঘটিয়েছি, কিন্তু এইটার ব্যাপারে কিছু করতে পারছি না বলে মনটা ছটফট করছে। ওর কাছে আমাকে মারার ভিডিওটাও আছে শিবা। ওটা যদি আবার কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যায় তাহলে আমার সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে।
এখনো অবধি অবশ্য কেউ দেখেছে বলে ফোন করেনি। কারোর দেখার আগেই ওই ফোনটা আমাদের নিয়ে আসতে হবে। ক্ষমতা আছে বলেই একজন অপরাধী পুলিশ স্টেশনে এসে পুলিশকে মেরে চলে যাবে, এটা ঠিক নয় স্যার, এটা অন্যায়। ওকে আপনার ছেড়ে দেওয়া উচিত হয়নি, এতক্ষণে কিছু একটা করতে হতো স্যার। আহত বাঘের মতো ফুঁসছি শিবা। আমি এবার যে কামড় বসাবো ওই এমএলএ হাড়ে হাড়ে টের পাবে। এই, এই, তুই কানা নাকি? পুলিশের জিপের সামনে চলে এসেছিস, হ্যাঁ? কপাল ভালো বেঁচে গেছিস, নাহলে ওপরে চলে যেতিস। যা। আরে পুলিশ, নমস্কার পুলিশ। গড গ্রেট, আমাকে মারার জন্য পুলিশকে পাঠিয়ে রেখেছে ভগবান। আর এই গাড়িটা নিয়ে আমার গায়ে চড়িয়ে দিয়ে আমাকে কে এটা শিবা? পুরো মাতাল স্যার। ওই কি প্রবলেম রে তোর? মেয়েই স্যার, মেয়ে। বাবা এলো, মেয়েকে বিয়ে করতে বললো। ঠিক আছে, করে নেব বললাম। কিন্তু যখন মেয়েকে জিজ্ঞেস করলো, মেয়ে বলছে যে ভালো দেখতে ছেলেকে বিয়ে করবে স্যার। আমার মুখটা কি ভালো নয় স্যার? কে ও এত কথা বলার? হ্যাঁ, ও হলো এমএলএ এর ছেলে। আপনি বলুন স্যার, এত সাহস ওর, যা ইচ্ছে তাই করবে এমএলএ এর ছেলে বলে। এই তোর ফটো আছে? এই দেখুন স্যার, এখানেই সব আছে। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন স্যার, আমি মরেই আছি স্যার, আমাকে আর মারবেন না। তুই কেন মরবি রে? ওই মেয়েটার যদি কিছু হয়ে যায় এ কি আসবে? ওর বাবা ছুটে ছুটে আসবে স্যার, ছুটে ছুটে আসবে। তাহলে আমি যেটা বলছি সেটা কর। রাত 12টার পর তুই ওই মেয়েটার বাড়ি যাবি, তারপরে মেয়েটার সঙ্গে একটা ক্লোজ সেলফি তুলে ছেলেটাকে পাঠাবি। কিছু না বুঝতে পেরে ছটফট করে চলে আসবে। তখন ওকে ধরে কেটে ফেল, মেরে ফেল, যা খুশি কর। তোর পাশে আমি থাকবো। আরে তো আইফোন। এ ভাই, একটা আইফোন পেয়েছি আমি। কি বলছিস? তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, আমি তোকে দেখাচ্ছি কি পেয়েছি। আয়। এই চুপ করে বসে এখানে। স্যার, স্যার ফোনটা নিয়ে চলে গেল। ওই ফোনে অনেক প্রমাণ আছে, ওর মধ্যে ভিডিও আছে স্যার। ভিডিও? হ্যাঁ, যমুনা এখন আমার। হ্যাঁ, আজকের পর তুই আর ওকে পাবি না। ছেলে হলে এক্ষুনি আয়, তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। এমএলএর ছেলে বলে লাফাচ্ছিস তো? এক্ষুনি আয় আমার কাছে, পুলিশ আমার সঙ্গে আছে। মাথা খারাপ নাকি তোর? ভিডিও করে কেন পাঠালি? এখন ওই ফোনটা যদি না পাই তাহলে? তোকে সাহায্য করছিলাম আমি। সাহায্য বলবেন না স্যার, আমার হিসেবে ওর আর আপনার মধ্যে কিছু সমস্যা আছে, তাই ওকে আমাকে দিয়ে শেষ করে দিলেন স্যার। পুলিশের বুদ্ধি আমি কি জানি না নাকি স্যার? তাই ওই পুলিশের ব্যাপারটাও আমি ভিডিওতে জুড়ে দিয়েছি। তোকে আমি কেন মারবো বলতো? এইসব ব্যাপার তো হয়েই থাকে, এতে আবার চিন্তা করার কি আছে? এই যে ওদিকে গেল না, ওকে ধরে ভেতরে ঢুকিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুই যা, আমি দেখে নিচ্ছি।